আপেক্ষিক বেগ বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। আমরা জানি যে কোনো গতি পরম গতি বলে কিছু হয় না, সবই আপেক্ষিক। তাহলে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে যখন আর একটি গতিশীল বস্তুর বেগ বা গতি নির্ণয় করি তখন তাকে বলা হচ্ছে আপেক্ষিক বেগ। যেমন আমরা পৃথিবীর উপরে পৃথিবীকে আমরা স্থির ধরে অন্য বস্তুর গতি বিবেচনা করি, তখন ওই বস্তুর আপেক্ষিক গতি নির্ণয় করা যায়। যেমন একটা গাছ স্থির আছে, এই গাছটা স্থির আছে, এবার পৃথিবীকে স্থির ধরেছি বলে এটা স্থির। এখন যদি কোনো বস্তু গাড়ির উপর দিয়ে কোনো মানুষ ভি বেগে গতিশীল হয়, তাহলে সে দেখবে যে এই গাছটা উল্টো দিকেও ভি বেগে গতিশীল হচ্ছে। তাহলে কি দাঁড়ালো না, এর বেগটাকে আমরা যখন জিরো ধরছি আর এর বেগটা ভি, তাহলে উল্টো দিয়ে গতিশীল হচ্ছে। অর্থাৎ এটা আমরা এর সাপেক্ষে মানে জিরো মাইনাস ভি করেছি, তাহলে মাইনাস ভি বেগে বস্তুটা গতিশীল হচ্ছে, অর্থাৎ এর বিপরীত বেগে যাচ্ছে। এটা ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করলে কী হবে না, মাইনাস ভি ভেক্টর, আর এটা ভি বেগে যাচ্ছিল, তাহলে জিরো মাইনাস ভি। তাহলে এই বস্তুটার বেগ হলো ইউ ইকাল টু মাইনাস ভি, অর্থাৎ এর বিপরীত দিকে যাচ্ছে। এখন আমরা কোনো বস্তুর অবস্থান ভেক্টর নিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব যে এই এক্স ওয়াই কার্টেজীয় স্থানাঙ্কে একটা বস্তু রয়েছে ওয়ান বস্তু, এর অবস্থান ভেক্টর আর ওয়ান, আর দ্বিতীয় একটা বস্তু রয়েছে টু, এর অবস্থান ভেক্টর আর টু। তাহলে ওয়ান সাপেক্ষে টু এর অবস্থান আর টু ওয়ান, এটা কি হচ্ছে না আর টু মাইনাস আর ওয়ান, এই ত্রিভুজ সূত্র থেকে আমরা পাচ্ছি আর টু মাইনাস আর ওয়ান। তাহলে একের সাপেক্ষে দুইয়ের অবস্থান বের করতে হলে দেখো একের অবস্থানটা বিয়োগ করতে হচ্ছে। এবার এটা যদি ফাংশন অফ টি হয়, তাহলে এদের বেগ নির্ণয় করতে হলে আমরা টি এর সাপেক্ষে অবকল করছি। ডিডিটি অফ আর টু ওয়ান সমান ডিডিটি অফ আর টু মাইনাস ডিডিটি অফ আর ওয়ান। তাহলে একের সাপেক্ষে দুইয়ের আপেক্ষিক বেগ ভি টু ওয়ান সমান ভি টু মাইনাস ভি ওয়ান, এই আসছে। অর্থাৎ এখানে কি হচ্ছে না, এই যে বিয়োগ ভেক্টর বিয়োগ, এখানে কি করছি, এটা একটা ভি টু এর সঙ্গে ভি ওয়ানের বিপরীত ভেক্টর যোগ করছি। তাহলে যখনই আপেক্ষিক বেগ কারো সাপেক্ষে নির্ণয় করা হবে, তখন তার বেগটার বিপরীত এর সঙ্গে যোগ করতে হবে। এ সরণ বেগ ত্বরণের ক্ষেত্রেও একই হবে। যদি এটাকে আবার দ্বিতীয়বার অবকল করি, তাহলে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর ত্বরণ এ টু ওয়ান সমান এ টু মাইনাস এ ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে আপেক্ষিক ত্বরণ। তাহলে আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক সরণ সবই যার সাপেক্ষে করব সেটা বিয়োগ করতে হয়। আমরা যদি একটা কেস যেমন আমরা দেখলাম গাছের ক্ষেত্রে, যে গাছটা স্থির আছে, তখন ওর বেগটা বিপরীত দিক হলো দ্বিতীয় বস্তুর। আবার যদি দুটোই একই দিকে ক্রিয়াশীল গতিশীল হয়, ভি ওয়ান ভি টু দুটো বস্তু ওয়ান এবং টু একই দিকে গতিশীল, তাহলে কী হবে না, যদি প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার আপেক্ষিক বের করি, তাহলে প্রথমটার বিপরীত ভেক্টর এর সঙ্গে যোগ করতে হচ্ছে, অর্থাৎ ভি টু ওয়ান সমান একই থাকছে ভি টু মাইনাস ভি ওয়ান। এবার যখন আমরা দ্বিতীয় বস্তুটার বেগ দিই, দ্বিতীয় বস্তু যদি স্থির বস্তু হয় তাহলে এটা জিরো হবে, তাহলে বিপরীত দিকে যাচ্ছে মনে হবে। যদি এই দুটোর মান একই হয়, ভি টু সমান ভি ওয়ান সমান ইউ হয়, তাহলে কি হচ্ছে না, প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগের মান হয়ে গেল জিরো, দুটো সমান, তো জিরো হয়ে যাচ্ছে। এখন যদি বিপরীত দিকে গতিশীল হয়, অর্থাৎ ভি ওয়ানটা যেদিকে যাচ্ছে ভি টুটা তার বিপরীত দিকে আসছে,
তাহলে কি হচ্ছে না ভি ওয়ানের সাপেক্ষে টু এর, তাহলে ভি টু ওয়ান সমান ভি টু মাইনাস এটা মাইনাস ভি ওয়ান হবে। প্রথমে একই দিকে করে নিয়ে তারপর বিয়োগ করছি, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল ভি টু প্লাস ভি ওয়ান। অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বরকে দেখলে মনে হবে যে এই বেগে হয় কাছে সরে আসছে কিংবা দূরে সরে যাচ্ছে, দুটো দিকে হতে পারে। এবার আমরা 3 নম্বর কেস দেখব যে এরা যদি একটা অ্যাঙ্গেল করে যায়, অর্থাৎ ভি ওয়ানের সঙ্গে ভি টু এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে 1 সাপেক্ষে 2 এর যদি আপেক্ষিক বেগ নির্ণয় করতে হয়, তাহলে এই প্রথমে ভি ওয়ানের একটা বিপরীত ভেক্টর আঁকতে হবে, ভেক্টর হিসেবে মাইনাস ভি ওয়ান। এবার এই সামান্তরিকটা সম্পূর্ণ করো। এবার এর প্যারালাল এখানে একটা রেখা টানো, এটা যোগ করো। তাহলে কি হচ্ছে না এদের কর্ণ, এটা হচ্ছে ভি টু ওয়ান আপেক্ষিক বেগ। এখানে আমরা ভেক্টরের যোগের সূত্র ব্যবহার করব। তাহলে ভি টু ওয়ান সমান হয়ে গেল ভি টু মাইনাস ভি ওয়ান, এটা জ্যামিতিক আকার লেখা হচ্ছে। এবার আমরা এখানে কি করছি না এই যে অ্যাঙ্গেলটা এবার এসছে ভি টু এর সঙ্গে ভি ওয়ানের, এটা 180 মাইনাস থিটা। এখন মান হিসেবে যখন আমরা বের করছি তখন কি বের করছি না ভি টু ওয়ান স্কোয়ার সমান ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস 2v2 ইন্টু ভি ওয়ান কস 180 মাইনাস থিটা। কি দাঁড়ালো না ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার মাইনাস 2v2 ভি ওয়ান কস থিটা। এটা হয়ে যাচ্ছে বেগ, আপেক্ষিক বেগ। তাহলে ভি টু ওয়ান সমান এটা রুট নিয়ে নেবে ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার মাইনাস 2v2 ভি ওয়ান কস থিটা। এখন এই ভি টু ওয়ান বেগটার কোণটা কী হবে, ডিরেকশন কী হবে? তাহলে ভি টু অর্থাৎ দ্বিতীয় বস্তুর যে বেগ তার সঙ্গে এটা ধরো ফাই কোণ করে আছে, এটা ফাই কোণে আছে। তাহলে ট্যান ফাই সমান কি হচ্ছে না কিউ সাইন থিটা। তাহলে ভি ওয়ান সাইন 180 মাইনাস থিটা বাই পি প্লাস কিউ কস 180 মাইনাস থিটা, অর্থাৎ ভি ওয়ান সাইন থিটা বাই ভি টু মাইনাস ভি ওয়ান কস থিটা। এটা হয়ে যাচ্ছে অভিমুখ। এবার যদি আমরা দেখি যে দুটোই একই দিকে 1 নম্বর কেসটা, তখন কি হচ্ছে না থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে 1 নম্বর কেসটাতে। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এই ভি টু ওয়ানের মানটা হচ্ছে দেখো ভি টু ওয়ান সমান ভি টু মাইনাস ভি ওয়ান হয়ে গেল কস থিটা, থিটাটা 0 ডিগ্রি, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান এই দুটো সমান হলে তখন 0 হবে। আর যদি 2 নম্বর কেসে যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, থিটা সমান 180 ডিগ্রি হয়, তাহলে ভি টু ওয়ানটা হচ্ছে ভি টু প্লাস ভি ওয়ান, কারণ এটা তখন প্লাস হয়ে যাবে। আর ট্যান ফাই সমান কি হচ্ছে না ভি ওয়ান সাইন 0 বাই ভি টু মাইনাস ভি ওয়ান কস 0। তাহলে উপরটা 0 হয়ে গেছে 0 ডিগ্রি। তাহলে একই সরলরেখা আমরা এটাকে দেখতে পাচ্ছি, সাইন 180 হলো তাই হবে 0 ডিগ্রি হবে, অর্থাৎ একই সরলরেখা বরাবর আমরা এই বিষয়টাকে দেখব। আচ্ছা, তারপরে ধরো আর একটা আমরা যদি কেস নিই যে বৃষ্টির গতির ক্ষেত্রে কি হচ্ছে, বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে। তাহলে বৃষ্টি সবসময় উল্লম্বভাবে নিচের দিকে পড়ে। এখন একটা লোক
সে vm বেগে যাচ্ছে, আর বৃষ্টিটা নিচের দিকে উল্লম্বভাবে পড়ছে। তাহলে আমাদের কি করতে হবে না, এর বিপরীত লোকের সাপেক্ষে যদি বৃষ্টির বেগটা বের করতে হয়, তাহলে এর বিপরীত ভেক্টরটা যোগ করতে হবে। অর্থাৎ এদিকে একটা -vm নিল, আর এই বৃষ্টির বেগটা vr রেন। এবার এটা আমরা কমপ্লিট করছি, একটা আয়তক্ষেত্র আসছে, এর কর্ণ এটা হচ্ছে লোকটির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। অর্থাৎ লোকটি, এটা বৃষ্টি উল্লম্বভাবে পড়লেও লোকটি সবসময় দেখবে যে একটা কোণ করে বৃষ্টিটা আসছে। ও যত এগিয়ে যাবে সবসময় দেখবে একটা কোণ করে আসছে যে কোনো পজিশনে। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ আছে, তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ হচ্ছে √vr² প্লাস vm², এটা দেখতে পাচ্ছি। আর এই কোণটা যদি ফাই হয়, তাহলে ট্যান ফাই বৃষ্টির ডিরেকশনটা হচ্ছে এই লম্ব বাই ভূমি vm/vr। অর্থাৎ এই বৃষ্টির সাপেক্ষে উল্লম্বের দিকের সঙ্গে ফাই কোণ করে আছে। এইভাবে আমরা বৃষ্টির আপেক্ষিক বেগটা আমরা নির্ণয় করতে পারি। সেই জন্য দেখবে যে বৃষ্টি যখন দেখবে যে কোনো গাড়ির সামনের কাছে যে ওয়াইপার, সবসময় কাঁচের সামনে ওয়াইপারটা থাকে। অর্থাৎ বৃষ্টি সবসময় যেহেতু তীব্রভাবে পড়ছে, কিন্তু গাড়ি গতিশীল হওয়ার জন্য দেখছে যে একটা কোণ করে পড়ছে, সবসময় সামনের কাঁচটাকে ভেজাবে, পেছনের কাঁচটাকে ভেজাবে না। সেই জন্য সামনের দিকে ওয়াইপারটা থাকছে। আবার বৃষ্টির মধ্যে কোনো ব্যক্তি নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য যদি হেঁটে যায় বা ছুটে যায়, তাহলে বেশি ভিজবে না কম ভিজবে, এটা অপ্রাসঙ্গিক হচ্ছে। কারণ তাহলে একটা অঙ্ক দেখো, যে একটা জাহাজ পশ্চিম দিকে 40 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, আর একটা জাহাজ দক্ষিণ দিকে 30 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এই 1 নম্বর জাহাজ সাপেক্ষে 2 নম্বর জাহাজের আপেক্ষিক বেগ করতে হবে। তাহলে 1 নম্বর জাহাজের বিপরীত ভেক্টরটির দিকে অঙ্কন করলে 40 কিমি/আওয়ার। এবারের যে কর্ণটা হচ্ছে, এই কর্ণটা হচ্ছে এর সাপেক্ষে আপেক্ষিক বেগ। তো এটা ধরলাম v21, এটা 1, এটা 2। তাহলে v21 সমান হচ্ছে, এখানে এটা 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ √v1² প্লাস v2²। তাহলে √40² প্লাস 30², তাহলে 50 কিমি/আওয়ার হয়ে গেল। যদি অ্যাঙ্গেলটা ধরো, যে আমরা এই অ্যাঙ্গেলটা ধরছি, এই দ্বিতীয় জাহাজের সঙ্গে ফাই কোণে আছে, তাহলে ট্যান ফাই সমান হয়ে গেল লম্ব বাই ভূমি 40/30। তাহলে ফাই কাটো হয়ে যাবে ট্যান ইনভার্স 4/3। তাহলে এই কোণ করে ছুটবে। আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির ক্ষেত্রে ধরো যে একটি লোক 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, আর বৃষ্টিটাকে দেখছে যে উল্লম্বভাবে বৃষ্টিটা পড়ছে উল্লম্বভাবে 4 মিটার/সেকেন্ড বেগে। তাহলে লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তাহলে লোকটার বিপরীত বেগটা এখানে যোগ করবো প্রথম, তারপরে এই সামান্তরিকটা কমপ্লিট করছো। তাহলে বৃষ্টির বেগ হয়ে যাচ্ছে, আপেক্ষিক বেগ হয়ে যাচ্ছে vrm সমান √3² প্লাস 4² সমান 5 মিটার/সেকেন্ড। আর যদি উল্লম্বের সঙ্গে একটা ফাই কোণ করে থাকে, তাহলে ট্যান ফাই সমান হচ্ছে 3/4। এই অঙ্কটাকে যদি ঘুরিয়ে দেয়, যে একটি লোক হাঁটছে 2 কিমি/আওয়ার বেগে,
কিন্তু সে দেখছে যে বৃষ্টিটা উল্লম্বভাবে পড়ছে 2 কিমি/আওয়ার বেগে। তাহলে বৃষ্টিটার প্রকৃত বেগ কত? তাহলে এইটা আসলে বস্তু আপেক্ষিক বেগ। এটা ভিএম হলো লোকটির বেগ, এটা ভিআরএম এটা হলো আপেক্ষিক বেগ। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ ভিআর প্রকৃত বেগ হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না ভিআরএম সমান ভিআর মাইনাস ভিএম। লোকটির সাপেক্ষে বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে আপেক্ষিক বেগ হচ্ছে 2 কিমি/আওয়ার। তাহলে প্রকৃত বেগ ভিআর। তাহলে ভিআর সমান হলো ভিআরএম প্লাস ভিএম। অতএব ভিআর সমান হচ্ছে √ওভার ভিআরএম স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, √8 কিমি/আওয়ার। এটা হচ্ছে প্রকৃত বেগ। কত কোণ করে আছে না এখানে ফাই ধরো। তাহলে ট্যান ফাই সমান ভিআরএম বাই ভিএম 1, তাহলে ফাই = 45 ডিগ্রি। তাহলে লোকটির সাপেক্ষে লোকটি যেদিকে যাচ্ছে তার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আসলে বৃষ্টিটা পড়ছিল, সেই জন্য উল্লম্বভাবে দেখা যাচ্ছে 2 কিমি/আওয়ার বেগে এটা পড়ছে। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। আর আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রে আমরা দেখলাম সূত্র একই, আপেক্ষিক ত্বরণ সূত্র একই। দুটি বস্তু যদি উপর থেকে একই সঙ্গে ছেড়ে দেওয়া হয় তাহলে এরও ত্বরণ জি, এরও ত্বরণ জি, অর্থাৎ আপেক্ষিক ত্বরণ হয়ে যাবে একের সাপেক্ষে অন্যের সবসময় 0, সবসময় 0 ত্বরণ হয়ে যাচ্ছে। এইভাবে আপেক্ষিক ত্বরণ আমাদের নির্ণয় করতে পারি আমরা। আবার যদি দেখা যায় যে কোনো একটি লোক এ ত্বরণে যাচ্ছে, তাহলে অভিকর্ষ ত্বরণ এই লোকটির সাপেক্ষে অভিকর্ষ ত্বরণ কত হবে? তাহলে এর বিপরীত ভেক্টরটা যোগ করতে হবে, বিপরীত ভেক্টর যোগ করতে হবে। তাহলে লোকটির সাপেক্ষে ত্বরণ হয়ে যাচ্ছে এ ড্যাশ সমান √g² প্লাস a²। এইভাবে আমরা আপেক্ষিক ত্বরণ নির্ণয় করতে পারি। আবার যদি বলে যে কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে, একটি বস্তুকে স্থির অবস্থা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে, আর এইটা ফেলার 2 সেকেন্ড পরে আর একটি বস্তুকে ফেলা হচ্ছে, তাহলে পারস্পরিক আপেক্ষিক বেগ কত? তাহলে এর বেগ এখানে টি সময় পরে ধরো ইউ = gt, এটা ইউ = 0, তাহলে এখানে v1 ধরলাম। 1 নম্বরটার বেগ টি সময় পরে v1 = gt, আর 2 নম্বরটার বেগ ধরছি v2 = এটাও 0 বেগই যাচ্ছে, নাম ছিল। তাহলে g ইন্টু এটা হচ্ছে 2 সেকেন্ড পরে 2 নম্বরটাকে ফেলা হয়েছে, তাহলে এর হবে t+2 সেকেন্ড আর এর হবে gt। তাহলে এক সাপেক্ষে 2 এর আপেক্ষিক বেগ v21 সমান v2 - v1, তাহলে gt - 2g মানে -2g। আর 2 সাপেক্ষে একের 1 2 v1 - v2 সমান 2g। তাহলে 2 1কে কি দেখবে না 2g বেগ নিয়ে নিচের দিকে পড়ছে ত্বরণ নিয়ে, 2g বেগ নিয়ে। আর 1 2কে কি দেখবে না 2g বেগ নিয়ে উপরের দিকে উঠছে, -2g আছে। এইভাবে বিভিন্ন যে অঙ্কগুলো আছে আপেক্ষিক বেগের উপরে, আপেক্ষিক ত্বরণের উপরে, সেইগুলো একই সূত্র ধরেই এগুলো প্র্যাকটিস করো। বিভিন্ন অঙ্ক এগুলো বিভিন্ন সময়ে কাজে লাগবে। তারপর কোনো সমীকরণ, সেটাও আপেক্ষিক দিয়ে বিচার করা যায়। সমীকরণটা যেমন কোনো সরলরেখার সমীকরণ, সরলরেখা একটা বস্তু সরলরেখায় যাচ্ছে, আর একটা বস্তু যদি একই বেগে সরলরেখায় যায় তাহলে এখান থেকে একে স্থির বলে মনে হবে।
তখন সমীকরণের আইডিয়াটাও পাল্টে যাচ্ছে। এইভাবে সমীকরণও বিচার করা যায়। যেমন প্রজেক্টাইল প্রাস যখন পড়বে তোমরা, একটা প্রাস থেকে আর একটা প্রাসকে তখন সরলরেখা মনে হবে। প্রাসের সমীকরণে যখন একটা প্রাস থেকে আরেকটা প্রাসকে দেখা হয়, তখন দেখা হয় যে এর সাপেক্ষে ওইটা মনে হয় যেন সরলরেখায় যাচ্ছে। এইভাবে আপেক্ষিক বিষয়গুলোকে আমরা আলোচনা করব।